আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে বিজয়ের এই দিনে ক্ষণে ক্ষণে মন খারাপ হয়ে যায়। চলো আমরা ৯ মাস রক্তক্ষয়ীর যুদ্ধের পরে যে স্বাধীনতা পেলাম সেই স্বাধীনতা সম্পর্কে একটু জেনে আসি। চলো আমরা এক মায়ের গল্প শুনি। খালি বুকে স্বাধীনতা পেয়েছি আমরা, খালি বুকে বিজয়। সেই ১৬ই ডিসেম্বর লাল সবুজ পতাকাটা যখন বাতাসে ওড়ে সবাই বলে বিজয় এসেছে। কিন্তু গ্রামের এক কোণের ঘরে বসে থাকা রহিমের মা জানেন বিজয় মানে শুধু আনন্দ নয়। ৭১-এর সেই দিনগুলোতে রহিম ছিল মায়ের একমাত্র সম্বল। বাবা আগেই মরে গেছে, ছেলেটা ছিল তার আকাশ বাতাস ভরসা। যেদিন মুক্তিযুদ্ধে যাওয়ার কথা বলল রহিম, মা চুপ করেছিল, চোখে জল দেখায়নি, শুধু মাথায় হাত রেখে বলেছিল, দেশটাকে বাঁচিয়ে আনিস বাবা, আমি তো তোকে বাঁচিয়ে বড় করেছি। রহিম আর ফেরেনি। মুক্ত দেশের খবর এসেছে, বিজয়ের মিছিল হয়েছে, কিন্তু রহিমার মা ঘরে শুধু একটা চিঠি আর রক্ত মাখা স্মৃতি পেয়েছে। ১৬ই ডিসেম্বর এলে সবাই পতাকা তোলে, মিষ্টি খায়, গান গায়, আর রহিমের মা তিনি খালি বুকের উপর হাত রেখে বলে, বিজয় যদি না আসতো আমার ছেলেটা মরতো না। আজ বিজয় এসেছে বলেই আমার ছেলেটা ইতিহাস। এই দেশ শুধু রক্ত নয়, মায়ের না করা কান্না, খালি বুকের নীরবতার স্বাধীনতা। আজকের স্বাধীনতা অন্য মায়ের শূন্য কোল, অন্য মায়ের চাপা দীর্ঘ শ্বাসের ফল। ১৬ই ডিসেম্বর বিজয় দিবস। শ্রদ্ধা সেই সব মায়ের প্রতি যারা হাসি মুখে বুক খালি করে আমাদের লাল সবুজের পতাকা উপহার দিয়েছেন। এই বিজয় শুধু পতাকা উল্লাসের নাম নয়, এই বিজয় অনেক মায়ের নিঃশব্দ কান্নার ঋণ। ৭১-এ জন্ম নিয়েছিল রক্ত ভেজা স্বপ্ন। মায়ের কোল ছেড়ে ছেলেরা গিয়েছিল যুদ্ধে, কেউ ফিরেছে বিজয় নিয়ে, কেউ ফিরেছে কফিনে, আর কেউ ফিরেই আসেনি, শুধু ইতিহাসের পাতায় নাম হয়ে আছে। মায়ের প্রশ্ন করেনি, হিসাব কষেনি, চোখে জল লুকিয়ে বলেছে, যা বাবা, দেশ ডাকছে। বুক খালি করে তারা দেশ ভরেছে সাহসে, ভালোবাসা দিয়েছে বলিদান। আজ লাল সবুজ উড়ে আকাশ জুড়ে, বিজয়ের গান বাজে প্রতিটি ঘরে, তবু কোথাও এক মা নীরবে বসে ছেলেটার নামটা বাতাসে ছেড়ে দেয়। এই স্বাধীনতা শুধু পাওয়াই নয়, এই স্বাধীনতা হারানোর গল্প। খালি বুকে মায়ের চোখে লেখা আছে স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বড় বিজয়। অথচ এই স্বাধীনতাকে সম্মান জানানো তো দূরের কথা, এই স্বাধীনতাকে ত্রাস করে অনেকের টাকা পয়সা সঞ্চয় করার একটা হাতিয়ার তৈরি করে ফেলে। এই স্বাধীনতাকে পুঁজি করে অনেক মানুষ বিগ বাজেটের টাকা পয়সা হাতিয়ে নেয়। আসলে আমরা যে দেশটাকে স্বাধীন বাংলাদেশ বলি, এই স্বাধীন সার্বভৌম দেশে স্বাধীনতা বলে কি কিছু আছে? আমাদের গরিবদের ঠিকই ধিকে ধিকে মারছে এই স্বাধীন বাংলাদেশে। এই স্বাধীন বাংলাদেশ যেন এখন গরিবকে মারার ফাঁদ। রাজনৈতিক নেতারা বড় বড় লম্বা লম্বা কথা বলে, কিন্তু স্বাধীন বাংলাদেশে আসলে স্বাধীনতা বলে কিছু আছে? মুখের ভাষাই তো তারা এখন কেড়ে নিতে চায়। সত্য কথাটাই তো এখন বুক ফুলিয়ে কারোর সামনে বলা যায় না, ওরা গলা যেতে ধরে মারতে চায়। এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? আমরা স্বাধীনতা পেয়েছি ৯ মাস যুদ্ধের পরে, অনেক মায়ের বুক খালি করার পরে, কিন্তু সেই স্বাধীন বাংলাদেশে আজ মেয়েরাই স্বাধীনভাবে চলতে পারে না। একটা ৪ বছরের মেয়ে সেফ না, একটা ১০ বছরের মেয়ে রাস্তা থেকে হাঁটতে পারে না, সন্ধ্যায় বাসা থেকে বের হওয়া যায় না, একজন ৮০ বছরের বয়স্ক মহিলা সেফ না, ছোট বাচ্চারা সেফ না। স্বাধীন বাংলাদেশে এখন আছে জোর জুলুম, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, কার হক কে মেরে খাবে, এগুলো স্বাধীনতা বলে